রাগ সহ্য করা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বউয়ের রাগের মাথায় রাগ করেননি। কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়ে মসজিদে পড়ে থেকেছেন, 4 মাস বাড়ি আসেননি, বউয়েদের ঝগড়াতে কষ্ট পেয়েছেন, কিন্তু বউয়ের ঝগড়ার মাথায় কোনোদিন বউকে গাল দেন কেউ সুবহানাল্লাহ বলেন। কারণ এটা তো আমাদের বিরুদ্ধে গেল। আমাকে বলে যে দুলাভাই হুজুর এমন ওয়াজ করলেন, এমনি তো বউ কথা শোনেন না, আর এখন তো আরো কথা শুনবেন না। কিন্তু মুশকিল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমি না বলে করবো। আল্লাহ পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, স্বামীর দায়িত্ব দিয়েছেন, বউ রাগ করলে তুমি রাগ করো না, ভালো ব্যবহার করো, তুমি আল্লাহর ওলি হবে। আর স্ত্রীকে বলেছেন স্বামীর প্রতি কৃতজ্ঞ হও। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা ইয়াশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। একজন স্ত্রী স্বামী ছাড়া চলে না, চলে। স্বামী যত খারাপই হোক, যখন মরে যায় বউয়ের অবস্থা ভালো হয় না, খারাপ। আমাদের এক বন্ধু বলছে যে বউ খুব অত্যাচার করে, সবসময় ঝগড়া করে, বড় বিপদে আছে, কি করি একটু বুদ্ধি দাও যিনি। তার এক বন্ধু বলছে যে কোনো সমস্যা নেই, একটা বুদ্ধি শুধু শুনবা, 1 মাসের জন্য গুম হয়ে যাবা, এমন গুম হওয়া যেন মরে গেছে। 1 মাসের ভিতরে বউ বুঝে ফেলবে স্বামীর কি দাম, আর দেখবো কোনো বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না। বন্ধু বলছে না ভাই, এইরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই। বলে তাহলে বউয়ের একটু অত্যাচার সহ্য করো, আর কি করবে। স্বামী যত খারাপ হোক, স্বামী যখন মরে যায়, যে লোকটা কালকেও বউটাকে ইজ্জত করে কথা বলতো, ননদ সম্মান করে কথা বলতো, দেওর সম্মান করে কথা বলতো, শাশুড়ি সম্মান করে কথা বলতো, গ্রামবাসী সম্মান করে কথা বলতো, স্বামীটা মরার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা অসহায় হয়ে যায়, ঠিক না? যে স্বামী স্ত্রীর জন্য খাটে, আয় করে, কেউ ওই বউটার খারাপ দৃষ্টিতে তাকালে লাভ মেরে যেয়ে পড়ে, সেই স্বামী কি করে এটা বউটা দেখে না, খালি কি করলো না এটাই চিন্তা করে। আমার স্বামী এই দিল না, তাই দিল না, তুমি কি করলে, তোমার কাছে কিছু পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে